পাপায়া চন্দন যাদের মুখে মেছেদার দাগ তারা চোখ বন্ধ করে পাপায়া চন্দনের ফিলটা দিই। দেখুন এই কালারটা কিন্তু একটু ডিফারেন্ট, এই ফেস ওয়াশটা এটা হয়তো নেক্সট লটে নাও থাকতে পারে, কালার হয়তো একটু ডিফারেন্স হতে পারে বিকজ অফ দা। এটা মাথায় রাখবেন, মানে এটা দেখিয়ে দিল মানে অনুপমা আপনার কাছে হয়তো একটু ডার্ক কালার গেছে, একটু ডার্ক কালার হতেই পারে। কন্ডিশনার কিন্তু এবার অনেকেই পাবেন একটু ডার্ক, বিকজ মেথিটা না এত পোটেন্ট, মানে মেথির গন্ধে মানে আমার ফ্যাক্টরির বাইরে টেকা যাচ্ছে না, মানে এত ঠিক একটু। হ্যাঁ এই দেখুন এইটা হচ্ছে একদম ক্রিমি ফেস ওয়াশ, এটা একদম ক্রিমের মতো। মুখে জল দেবেন, জল দেওয়ার পর তারপরে ফেস ওয়াশটা নিয়ে এরকম জাস্ট 1 মিনিট মতো ইউজ করবেন। ফেস ওয়াশগুলো কিন্তু প্রত্যেকটা SLS ফ্রি অ্যান্ড প্যারাবেন ফ্রি, তাই জন্য কিন্তু আমার তো এখানে জল নেই বলে ভেজানো একটা টাওয়েল দিয়ে আমি মুছছি, আপনারা তো জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। তো ফেস ওয়াশগুলোও কিন্তু আমাদের স্কিনকে ভালো করবে। আমি আবারও বলছি প্রত্যেকটা ফেস ওয়াশ হচ্ছে pH ব্যালেন্সড, এবং সবথেকে বড় কথা pH ব্যালেন্স, তার থেকে বড় কথা হচ্ছে SLS ফ্রি অ্যান্ড প্যারাবেন ফ্রি, যার জন্য প্রথম দিকে একটু পরিমাণটা বেশি নেবেন যাতে স্কিন অ্যাবজর্ব করে, তারপরে এইভাবে করুন। আমি প্রথমে ম্যাসাজ করি, করে পুরো পেনিট্রেট করে দিই, তারপরে আবার একটা তৈরি করি সেরাম এবং ক্রিম করে একটা লেই করে সেটাকে মানে জাস্ট ওই প্যাকের মতো করে ওই চন্দন যেরকম করে লেপন করে ওই লেই করে লাগিয়ে দাও, ওই রিঙ্কেলসের লাইন ওইটা আস্তে আস্তে টানতে টানতে স্কিনেরও আস্তে আস্তে ছাড়তে শুরু করে দেবে, স্কিনের কোলাজিনটা টাইট হতে শুরু করবে এবং স্কিনটা আস্তে আস্তে টাইট হতে শুরু করে দেয়। আজকে আমরা চর্চা করি বলে আমরা যে শাড়ি পরি, সত্যি কথা বলতে যে বয়সে আছি কিন্তু মানে আমার মনে হয় ঈশ্বরের মনে হয় কিছু কিছু আশীর্বাদ থাকে, এটা থাকতেই হবে। কেন আমার ধরো যারা কেমিস্ট্রা আছে, মাইক্রো আলটিমেট কিন্তু মিস্টার ত্রিপাঠী কিন্তু আলটিমেট জায়গাটাকে দেখে, এবং উনি তো ইঞ্জিনিয়ার ছিল কিন্তু এই প্রফেশনটাকে উনি বলে তো আমার মৃত্যু পর্যন্ত আমার শরীরে প্রতিটা শিরায় শিরায় তেল বলে মানে ওর হ্যাঁ মানে বলে আমার মানে শিরায় শিরায় মানে আমার চলে, মানে উনি এতটাই প্যাশনেটলি ওই সেরাম অ্যান্টি এজিং সেরাম, মানে এইটা আমার সবথেকে পছন্দের প্যাকেজিং অরিশের, মানে অরিশ যেটা করেছে এটা সব থেকে পছন্দের। আমি একটু ক্লোজ করতে বলবো অ্যান্টি এজিং সেরামটাকে। এই যে এইটা কিন্তু এত সুন্দর 3D এফেক্ট দেওয়া হয়েছে। দিস ইজ দ্য সেরাম অ্যান্ড দ্য অ্যান্টি এজিং ক্রিম। ক্রিমের প্যাকেজিং কিন্তু এখনও চেঞ্জ হয়নি, অনেক দোকানে কিন্তু পিঙ্ক কালারের প্যাকেজিং পাবেন, তাতে কিন্তু ঘাবড়াবেন না। কেন প্রোডাক্ট ইজ সেম, অনলি দ্য প্যাকেজ। যে আমি বারবার বলছি যেই দোকানে নতুন প্যাকেজিং যাবে তারা নতুন, যার কাছে পিঙ্ক কালারের প্যাকেজিং থাকবে তাতে প্রোডাক্টের কোনো ডিফারেন্স নেই। আবারও বলছি প্রোডাক্ট কিন্তু আমাদের সবই একই রয়েছে। এটা হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম, আমি নিলাম অ্যান্টি এজিং একদম বাটারি এফেক্ট। আমি অ্যান্টি এজিং ক্রিমটা নিচ্ছি, এখানে সি দ্য এফেক্ট, মানে এই এত মোলায়েম, তার সঙ্গে কি করব অ্যান্টি এজিং সেরামটা নেব। দিস ইজ দ্য সেরামটা কীরকম করে গ্লাইড করবে আমি দেখাই। দিস ইজ দ্য অ্যান্টি এজিং সেরাম। এটা এই অ্যান্টি এজিং সেরাম কিন্তু তোমরা মানে ইয়েটা চেঞ্জ করেছো, টেক্সচারটা আগে পুরো অয়েল বেস ছিল, এখন অয়েল আর ময়েশ্চার লেভেলটাকে এক করে দিয়েছি, ব্যালেন্স করে দিচ্ছি। এটা ভালো করে এরকম স্নান করে উঠে একবার এরকম দুটো প্রোডাক্ট দেখুন মিশে গেল কিন্তু স্কিনে, আপনাকে কিন্তু আলাদা করে খুব পরিশ্রম করতে হলো না, স্কিন কিন্তু নিয়ে নেবে। অ্যান্টি এজিং সেরাম অ্যান্ড অ্যান্টি এজিং ক্রিম। বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, অ্যান্টি এজিং ক্রিম সেরাম। রাত্রিবেলা শুতে যাবেন, ওই ডিনার হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে গেল, মুখটা ভালো করে ধোবেন, ফেস ওয়াশ দিয়ে অ্যান্টি এজিং ক্রিম আর সেরাম লাগাবেন। আর একটা রোজ টোনার কিনে নেবেন, অরিশের রোজ টোনার, মানে রোজ অয়েল দিয়েই তৈরি, কোনো কালার থাকে না, একদম প্লেন সাদা রঙের দেখবেন টোনারটা। ওই মাঝে মাঝে একটু টোনার স্প্রে করবেন। আর বডি অয়েলটা মাস্ট, ওটা মাস্টই হবে স্নানের আগে কিংবা স্নানের পরে, একদম একদম।